হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই যে আমাদের সবজি বাগানে। তা তোমাদের অনেক আগেই দেখিয়েছিলাম যে উচ্ছেগুলো অনেক ছোট ছোট ছিল, যে করলা সবাই বলে। তা আজকে তোমাদের এই করলাগুলো দেখাবো কেমন বড় বড় হয়েছে অনেক দিন পরে। তা চলো, আর বিভিন্ন ধরনের এই সাইজগুলো হয়, তা চলো তোমাদের দেখাই। এই দেখো, এই যে যে করলাগুলো হয়েছে, এই দেখো কয়েকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম, অন্য ভিডিওতে দেখিয়েছিলাম হবে, যে অনেক ছোট ছোট করলা ছিল, বা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম ছোট ছোট ছিল। তা এখন দেখো কেমন বড় বড় সাইজ হচ্ছে। আর এই করলাগুলো বিভিন্ন সাইজের হয়, আর কোনোটা এতটুক হয়, কোনোটা মাঝারি সাইজের হয়, কোনোটা লম্বা হবে, কোনোটা মোটা হবে, বা এই সাইজের হবে। তা আমাদের এখন লাগিয়েছি এই সাইজের, এটা মানে বড় যে মাঝারি সাইজ সেটাই বলা যায়। তাই দেখো, তা করলাগুলো ভালোই হয়েছে, ধরেছে গাছে। তা তোমাদের আজকে দেখাবো। আর এই করলা দিয়ে অনেক কিছু রান্না করে খেলে ভালোই লাগে। তা তোমাদের চলো দেখাই করলাগুলো কেমন ধরেছে, আসো। এই দেখো করলাগুলো কেমন ঝুলছে, একদম পাতা পাতায় ঝুলছে করলাগুলো। ভালোই হয়েছে, এটা এখনো বড় হয়নি, এটা এখনো হবে। আর সামনের দিকে রয়েছে, সামনের দিকে আসা যাক। এই দেখো, আর এই করলাগুলো এখনো ভালো মোটা হবে, এখনো পাতলা রয়েছে এখনো, আর ভালো লম্বা হয়েছে দেখো। আর কেমন ঝুলছে দেখো পাতা পাতায়। আর এই নেট দেওয়া হয়েছে, এই নেটের উপরেও রয়েছে। তাই এটা না ভিতর থেকে এটা বাইরে বের করে দেওয়া হবে, তাহলে করলাটা ভালো বড় হবে। এই দেখো কেমনভাবে বের করে দিলাম করলাটা, তোমরা দেখলে এরমভাবে সব করলাগুলো বের করে দেওয়া হয়। আর এই দেখো কেমন ঝুলছে, যতটুকু পারা যায় সব করলাগুলো বের করে দেওয়া হয়। যেমন এই একটা, এই দেখো এই একটা আমি বের করে দিলাম, এই দেখো। আর এটা দেখো ভালোই সাইজের হয়েছে। এই দেখো এখানে অনেক ভিতরে ভিতরে এখনো রয়েছে। তা তোমাদের এটা আমি পরে করে দেবো, আর তোমাদের এখন একটু ঘুরিয়ে দেখাই। এই দেখো, আর এই দেখো কেমন মোটা মোটা হয়েছে। এই করলাগুলো বাজারে নিয়ে গেলেও ভালো দাম পাওয়া যায়, আর খেতেও ভালো লাগে। আসো সামনের দিকে আসা যাক, ভালোই হয়েছে। আর এই দেখো এই করলাটা কেমন বড় হয়েছে। এই দেখো এই করলাটা আমার 1 বিঘেতে থেকেও অনেক বড় হয়েছে। এই দেখো আমার 1 বিঘের তো কতটুক দেখো। আর করলার সাইজ দেখো কত বড় হয়েছে, অনেক বড়ই হচ্ছে করলাগুলো। আর রোদের সময় তো অনেক বড় বড়ই হয় করলাগুলো। আর এর আগের বার যেটা লাগানো হয়েছিল এরকম ছোট ছোট করলা হচ্ছিল, অনেক ছোট ছোটই ছিল এর আগের বারের করলাগুলো। এই দেখো একটা, আর এই দেখো ভিতরে সব রয়েছে, এইগুলো সব নিচে আমি নামিয়ে দেবো। না নামালে না করলাগুলো ভালো বড় হবে না। এই দেখো না নামালে এই করলাগুলো সব বেঁকে যাচ্ছে করলাগুলো। এটা সব ফাঁকা টাইমে এটা করা হয়। আর এই সামনের দিকে আসা যায়। আর এত প্রচুর পরিমাণে রোদ হয়েছে। আর এই দেখো যে পুঁইশাক গাছটা তোমাদের আগের ভিডিওতে, তোমাদের অনেক আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, এই দেখো পুঁইশাক গাছটা কেমন হয়েছে। আর ভিতরে না আমাদের এখানে এই যে সুপারির পাতা দেওয়া হয়েছে, এই যে এর ভিতরে সুপারির পাতাটা দিলে যে ঘাসগুলো ওঠে সেই ঘাসগুলো আর উঠবে না। আর ভিতর থেকে বেগুন গাছে এখন বেগুনও চলে এসেছে, তোমাদের দেখাবো চলো। সব ভিতরে ভিতরে এই যে ঢুকে আছে, দেখো। আর এই নেটটা না অনেক দিন পুরনো হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। নেটটাও
একটু পচে গেছে, তার জন্য জালটাও একটু ছিঁড়ে যাচ্ছে। ছিঁড়ে গেলেও কোনো অসুবিধা নেই, ভিতর থেকে বের করে দেওয়াটাই ঠিক। কেন বের করে না দিলে বড় হবে না, এরম সব বেঁকিয়ে যাবে। এই যে দেখো বেঁকে যাচ্ছে কেমনভাবে। আসুন সামনের দিকে। এই দেখো মনে হচ্ছে আমার মাথার উপরে সব ঝুলছে। এই দেখো সব সব কেমন ঝুলছে দেখো। আর এই দেখো একটা সবজি দেখতে ভালোই লাগে, এই যে করলাগুলো। আর করলার যে শুক্তো বানানো হয় খেতে কিন্তু ভালোই লাগে। বিভিন্ন আইটেম এতে বানানো যায়, সবাই ঘরে বানিয়ে খায়, সেটা সবাই জানে। এই দেখো এই দেখো কেমন মোটা মোটা হয়েছে। সামনের দিকে যাওয়া যায়। আর এই দেখো এটা মনে হচ্ছে পোকা লেগে যাচ্ছে, এটা পোকা লেগে যাচ্ছে। এই দেখো কেমন মোটা হয়েছে দেখো। এবার করলাগুলো ভালো সাইজের হয়েছে। আর রোদ পেলে ভালো হয় জিনিসটা। আর এই দেখো কেমন ঝুলছে, পাতায় পাতায় মনে হচ্ছে পাতায় পাতায় ঝুলছে একদম। আকার দিয়ে মাথা অবধি একদম সব করলা ঝুলছে সব। আর একটু জলের অভাবে মনে হচ্ছে গাছগুলো একদম পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। জল তো দেওয়া হচ্ছে, কিন্তু এখন প্রচণ্ড রোদের সময় তো। দেখো বের করে দেবো সব করলাগুলো। সব করলাগুলো এই যে বের করে দেওয়া হবে। বের করে দিলে কি ভালো হবে, সাইজে বড়ও হবে। নাহলে এই নেটের মধ্যে ভালো হবে না, আর বের করতে অসুবিধা। তাই এই যে আমাদের ঘরে এই যে করলাটা এই যে লাগানো হয়েছে, তোমাদের আজকে তো দেখালাম। আর অনেক দিন পরে আমি এই দেখাচ্ছি করলাটা। আর আগে দেখিয়েছি মনে হচ্ছে ছোট ছোট ছিল সব, আর এখন সব ঘরেও তো খাওয়া হয়। আর এত করলা তো ঘরে খাওয়া যায় না, বাজারেও বিক্রি করে দেওয়া হয়। আর দেখো রোদ এখানে পেয়েছে, এখানে একটু রোদ পেয়েছে বলে দেখো করলাগুলো কেমন লম্বা লম্বা হয়েছে। দেখো এই দুটো করলা দেখো কেমন লম্বা লম্বা হয়েছে। সব করলাগুলোই ভালো লম্বা লম্বা হয়েছে। আর এই করলাগুলো দেখো একটু ছোট ছোট হয়েছে। এইগুলো একটু মনে হচ্ছে আলাদা নাকি বুঝতে পারছি না। এই দেখো এটাও এই দেখো এই দুটো একটু আলাদা ছোট হয়েছে, কিন্তু এটা রোদ পায়নি বলে এরকম হচ্ছে। আর তোমাদের দেখাবো, এই দেখো বেগুন গাছেও বেগুন ধরেছে। এই দেখো বেগুন গাছগুলো প্রায় সব মারা গেছে, জানি না পোকা তো লাগছে না, এমনি পাতা ঝরে যাচ্ছে আর সব মারা গেছে বেগুন গাছগুলো। আর এই দেখো একটা বেগুন ধরেছে দেখছি। আর সব গাছে এখন ফুল এসেছে। তা তোমাদের আজকে করলা বাগানটা তো ঘুরিয়ে দেখালাম। তো এই দেখো তোমাদের আজকে এই যে করলাগুলো তোমাদের আজকে ঘুরিয়ে দেখালাম কেমন হয়েছে করলাগুলো। আর এই দেখো কেমন সাইজের হয়েছে। এটা বিভিন্ন সাইজের হয় করলাগুলো, এটা একটু বড় সাইজের মনে হচ্ছে, তাও বড় বড় হয়েছে। আর আর কে কে এই করলাটা এরকম সাইজের দেখেছো বা হয় সবাই তো জানো, আমি জানি সবাই জানে এটা। তা আর ভিডিওটা বেশি বড় করব না, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।